ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু তোলার মহা উৎসব, বিপন্ন জনপদ, জীবিকা হারিয়ে দিশেহারা জামালপুরের জেলেরা। জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর দুই তীরের মানুষের জীবন এখন চরম সংকটে। একদিকে যেমন জেলেরা তাদের দীর্ঘদিনের পেশা হারিয়ে নিঃস্ব হচ্ছেন, অন্যদিকে নদী ভাঙনের ফলে রাস্তাঘাট, সরকারি প্রতিষ্ঠান এবং শত শত একর 3 ফসলি জমি বিলীন হওয়ার মুখে পড়েছে। জেলেদের হাহাকার, জালে উঠছে না মাছ। একসময় ব্রহ্মপুত্র নদের রূপালী ইলিশ আর দেশি মাছে জেলেদের সংসার স্বাচ্ছন্দ্যে চলত, কিন্তু ড্রেজার দিয়ে গভীর থেকে বালু তোলায় নদীর স্বাভাবিক তলদেশ নষ্ট হয়ে যাচ্ছে। বালু উত্তোলনের বিকট শব্দ আর ঘোলা পানিতে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ায় জেলেরা আর আগের মতো মাছ পাচ্ছে না। অনেক জেলে পরিবার এখন পৈতৃক পেশা ছেড়ে দিয়ে দিনমজুর হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। হুমকির মুখে সরকারি স্থাপনা ও রাস্তাঘাট। সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীর বিভিন্ন পয়েন্টে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তোলার ফলে পারে ধস দেখা দিয়েছে। এর ফলে নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ পাকা রাস্তা ও জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ, শরীফপুর স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র, শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শরীফপুর উচ্চ বিদ্যালয়, শরীফপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং রাস্তার দুই পাশে প্রায় 100 বসত বাড়ি সহ দোকানপাট সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এখন নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনে রাতে সমান তালে বালু উত্তোলন চললেও প্রশাসনের জোরালো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না এবং বলেন আগের মতো এখনো রাতে বালু তুলে না, কিছু কিছু জায়গায় তুলে। 3 ফসলি জমি এখন নদীর পেটে। নদীর পার ঘেঁষে থাকা কৃষকদের একমাত্র অবলম্বন 3 ফসলি জমিগুলো এখন বালু দূষণের কারণে হুমকির মুখে। বালু তোলার ফলে চেষ্ট ভাঙনে প্রতি বছর বিঘা বিঘা আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে করে প্রান্তিক কৃষকরা ভূমিহীন হওয়ায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়দের ক্ষোভ, স্থানীয় এলাকাবাসী দাবি, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে খুব শীঘ্রই মানচিত্র থেকে হারিয়ে যাবে। তারা বলেন বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট হুমকির মুখে, আমাদের 3 ফসলি জমি শেষ হয়ে যাচ্ছে। আমরা বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না। এমনটাই বলে প্রভাবশালীদের ভয়ের কারণে ক্যামেরার সামনে না আসারও অনুরোধ করেন স্থানীয়রা। শুধু জামালপুর সদর উপজেলায় নয়, জেলা জুড়ে এমনটাই চিত্র দেখা যায় প্রায়। আমরা এই অবস্থায় দেখছিলাম যে আগে মেলা উন্নত আছিল, জাকজমট আছিল, এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে কার মানে আমরা জেলেদের মতো এই কইরা খাওয়ার মতো কোনো ভাও নাই, করে খাওয়ার মতো কোনো ভাও নাই। নদীর এমন একটা অবস্থা করছে, এই যে আপনার ইয়েতে এই ডেজার্ট বাজারে এইগুলো অত্যাচারে করে একটা ভয়াবহ দাঁড়াইছে। এই জন্য করে চলার মতো কোনো ভাও নাই। আমরা কি করতে পারি এখন? চলুন কিভাবে? এখন চলি এই যে এইভাবেই খুব কষ্টে জীবনযাপন করতেছি, এছাড়া তার পথ নাই। আমরা শিখছি এগুলা। কত বছর এই নদীতে কত বছর বলতে আমার জন্ম বড় ধরেই তো বাপ দাদার কইরাই তো আমিও এগুলাই শিখছি, এছাড়া তার কোনো কিছু শিখি নাই। নদীর আকৃতিটা ভালো আছে? নদীর আকৃতিটা এরকম আছে, কিন্তু এরকম ধরা যায় না আর কি। আগে যেরকম আছিল এরকম ধরা যায় না, মেলা উলাট পালট হয়ে গেছে। আগে পিছনে জানতে পারি। এখন নদীর কি অবস্থা? এখন নদীর তো কোনো অবস্থাই নাই, এখন নদীর কোনো অবস্থাই নাই। না ধরলে না হয় আর কি। নদীর অবস্থাটা কেমন, কি আছে নদীতে এখন? নদীতে আর কি আছে, নদীতে তো মাছ নাই বর্তমানে, বালুর ডেজা ছাড়া কি আছে? এছাড়া তো আর কোনো কিছু নাই। আমার দেখাতে এখানে দেখছি আমি অনেক জেলে আসলে মাছ টাছ মারতো এবং কি নৌকা টোকা থাকতো, এইগুলো আমরা খেলাধুলা করতাম। এই মানে জায়গা নৌকা আছিল, মানে জেলে আসলো মোটামুটি ভালোই, নৌকাও ভালোই আছিল।
আচ্ছা, এই শরীফপুর গ্রামের কি পরিমাণ জেলে ছিল? শরীফপুর গ্রামে মোটামুটি সবাই তো জেলে, এর মধ্যে মাছ মাত্র অধিকাংশ লোক মানে এই নদীতে মানে মাছ মারে তাদের জীবিকা নির্বাহ হইতো। জীবিকা নির্বাহ করতো। আচ্ছা, এখন কি সেই মানে এই নদীতে কি নৌকা দেখা যায় জেলেদের? ওইরকম তো নৌকা টোকা না, দু চারটা নৌকা টোকা যাই, হালকা পাতলা জেলে আছে, দু চারটা নৌকা টোকা আছে। এই মানে সেই জেলেরা মানে আপনার জানার মধ্যে কি করে এখন? এখন কেউ অটো চালাইতেছে, কেউ রিক্সা চালাইতেছে, কেউ টুকটাক মাছ বিক্রি করতেছে। এই মানে আগের মতো নদী না, আগের মতো নদী নাই। মানে এই নদী আসলে মানে এইটা মানে মরে যাওয়ার কারণ নাকি? মরে যাওয়ার কারণ মনে করে যে এখন মনে করে যে বালু টালু উঠাইতেছে এবং